ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ইলম এবং যে হেদায়েত সহ আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হেদায়েত, যে এলেম, যে হেদায়েত দিয়ে পরিপূর্ণভাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী বললেন, আমাকে পূর্ণাঙ্গভাবে দুনিয়াতে পাঠিয়েছেন এলেম দিয়ে এবং হেদায়েত দিয়ে। এই আল্লাহ রাসূল হেদায়েতের বাণী মানুষের কাছে প্রকাশ করেছেন। আর হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন আর হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের কাজ হলো প্রচার করা। আমাদের কাজ কি? প্রচার করা। আর হেদায়েতের মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। যাকে খুশি আল্লাহ, যাকে খুশি হেদায়েত দেন, আর যাকে খুশি আল্লাহ তাআলা হেদায়েত দেন না, পথভ্রষ্ট মধ্যে চলে যায়, শয়তানের অচেষ্টায় করে বান্দা খারাপ কাজ করে। আর দেখবেন এই কোরআন হাদিসের বয়ান শুনে কত মানুষ মন নরম হয়ে যায়, যেটা তো আল্লাহ পাকের কথা, এটা তো নবীর কথা, নবী দেখি নবীর মুখের কথাগুলি শুনতেছি, আল্লাহকে দেখি নাই কোরআনের কথা। এই কোরআন যে বান্দা বান্দি পড়বে সে যেন আল্লাহ পাকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সেই কোরআন এবং হাদিসের কথাগুলি যখন মানুষের সামনে হুবহু বর্ণনা করা হয়, তখন মুমিন বান্দা বান্দির ঈমানকে সতেজ এবং তাজা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, আমাকে যে এলেম এবং যে হেদায়েত সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হলো সেই দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন। যেমন জমিনের বুকে ভারী বর্ষণ হয়, বৃষ্টি হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত এবং এলেম কিভাবে দান করেছেন। ছিলে এবং সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আমাকে যে এলেম এবং যে হেদায়েত দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর দৃষ্টান্ত, এর এক্সাম্পল হচ্ছে ভারী বৃষ্টি হয় না জমিনে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে এইভাবেই আমাকে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, এই বৃষ্টি জমিনের উপর যখন পড়ে, এই জমিনকে আল্লাহ রাসূল তিন ভাগে ভাগ করেছেন, তিনটি ধাপে ভাগ করেছেন। তিন প্রকার হয়ে থাকে জমিন। জমিন তিন প্রকার কেমন? জমিন তিন প্রকার কেমন? জমিন তো আমরা দেখি একরকম। আল্লাহ রাসূল বলছেন জমিন তিন প্রকার। কেমন? আল্লাহ রাসূল এক নম্বরে বলেছেন, জমিন প্রথম অংশটা হলো তিনটি ভাগ করেছেন, তার মধ্যে প্রথম অংশ হলো সর্বোত্তম। এই প্রথম অংশ যখন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হয়, তখন এই মাটিতে পানি গ্রহণ করে, পানি খায় মাটিতে। খাওয়ার পরে ওই মাটি থেকে ঘাস উৎপন্ন হয় এবং ফসল উৎপন্ন হয়। চিল্লে এবং সুবহানাল্লাহ। মাটি তো এই যে মসজিদের সামনেও মাটি আছে, এখানে তো ফসল হবে না, এখানে তো ঘাস উৎপন্ন হয় না। আল্লাহ রাসূল তিনটি ভাগ করেছেন। এই মাটি তিন প্রকারের। এক নম্বরে কি পাইলাম? যেমন মনে করেন খেতে খামারে, চকে বৃষ্টি পড়ে, রহমতের বৃষ্টি যখন পড়ে, এই বৃষ্টির পানিটা মাটিতে শোষণ করে, মাটিতে পানি খাওয়ার পরে ওখান থেকে কি হয়? ওখান থেকে আপনার ঘাস হয়, বড় বড় ঘাস হয়, এবং সেখান থেকে এই যে আমাদের রকমারি খাদ্য, শস্য দ্রব্য, ফল ফলে সেখান থেকে উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। দুই নম্বরের মাটিটা হলো কঠিন। দুই নম্বরের মাটির কথা বলছেন আল্লাহ রাসূল, কঠিন। ওই মাটিটায় পানি খায় না, পানিটা ধরে রাখে, জমা করে রাখে। যেমন ধরেন পুকুরের পানি কমে না,
নদীর পানি কমে না। এই দেখেন ডোবা, কুয়া যেখানে পানি থাকে সহজে কমে না। সেই কুয়ার মাটির নিচে, মাটি পানির নিচের যে মাটিটা আছে সেটা অনেক শক্ত, মাটি পানি খায় না। আল্লাহ রাসূল বলেছেন ওই মাটিটা এমন শক্ত, এই মাটিতে পানি শোষণ করে না, খায় না, ওই মাটিতে পানি ধরে রাখে। ফলে এই পানি দ্বারা মানুষের কল্যাণের জন্য উপকার হয়। পানি ব্যবহার করে, পানি ব্যবহার করে পশু পাখিতে সে পানি খায়। আরেকটু হলো এই পানি দ্বারা আশেপাশে যদি ক্ষেত খামার থাকে সেখান থেকে শেষ করে পানি ফসল উৎপন্ন করা যায়। আল্লাহ রাসূল কত সুন্দর পাই টু পাই আমাদেরকে বুঝাইয়া দিলেন। এই যে কুয়া হোক এবং পুকুর হোক, সেখানের পানি দ্বারা আমরা ব্যবহার করি, পশু পাখিকেও খাই, এবং সেখান থেকে পানি নিয়ে আমরা ক্ষেত খামারও আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর গেল। 3 নম্বর হইল, 3 নম্বর আল্লাহ রাসূল বলেছেন দেখবেন মাঠে, স্কুলের মাঠ হোক, যে কোনো মাঠ হোক, মাঠে কিন্তু পানি জমায়েত বাঁধে না। আল্লাহ রাসূল বললেন এই রহমতের বৃষ্টি যে কোনো মাঠে পড়ল, মাঠে পড়ার পরে সেই মাটিতে পানি খায়, কিন্তু সেখান থেকে বড় বড় ঘাস হয় না, এবং সেখানে চাষাবাদও করা যায় না, করলেও তেমন হবে না। কিন্তু ওখানের মাটিটা অনেক শক্ত, ওখানে খেলাধুলা করে, আর সেখানে ছোট ছোট বন হয়, ঘাস হয়, কিন্তু ওখান থেকে বড় বড় ঘাসে রূপান্তরিত হয় না। আল্লাহ রাসূল বললেন এই 3 ধাপে এই জমিটা ভাগ করেছেন আল্লাহ রাসূল। 3 নম্বরে কি বললাম, মাঠে যে বৃষ্টি হয়, ওই বৃষ্টি ওই মাটিতে খায়, কিন্তু সেখান থেকে ছোট ছোট ঘাস হয়, সামান্য পরিমাণ বড় হয়, কিন্তু সেই ঘাসগুলি বড় হয় না। সেখানে আমরা স্কুল মাঠে দেখি পোলাপান খেলাধুলা করে, বল খেলে, ক্রিকেট খেলে, সেখানে ঘাস বড় হয় না। আল্লাহ রাসূল পাই টু পাই আমাদেরকে বুঝিয়ে দিলেন। এখন আমরা পাইলাম